শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 ডিসেম্বর, 8 পৌষ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজও শ্রীভূমি তথা করিমগঞ্জে অনুপ্রবেশ। আজ সকালে আটক আরও 13 জন বাংলাদেশি। বাংলাদেশের ঘটনা নিয়ে আবার সামাজিক মাধ্যমে পোস্ট, আরও এক যুবক গ্রেফতার। আগামী 1 জানুয়ারি থেকেই বাড়বে অরুণোদয় প্রকল্পের টাকা। বর্তমানে যে 1250 টাকা দেওয়া হচ্ছে তা আগামী 1 জানুয়ারি থেকে বৃদ্ধি করা হবে। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জানুয়ারির ভেতরেই রাজ্যের সকল এসএইচজি মহিলারা লাভ করবেন 10,000 টাকার চেক। আজ ঘোষণা মুখ্যমন্ত্রীর। হাইলাকান্দি দামসরার 522 পরিবারকে উচ্ছেদের নোটিশ। পুনর্বাসন ছাড়া উচ্ছেদে আপত্তি বিধায়ক সুজামুদ্দিন লস্করের। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি বিধায়ক সুজামুদ্দিন লস্করের। প্রতিদিন অনলাইনে 6টি করে ব্লক, নির্দেশ কেন্দ্রের সহযোগ পোর্টাল মারফত। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে শ্রীভূমি তথা করিমগঞ্জে 3টি আসনে বিজেপির জয়, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এবার নতুন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। বড় প্রাপ্তি, ক্যান্সার এইচআইভি গবেষণায় প্রায় 90 লক্ষ টাকার অনুদান শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে। এবার প্যান কার্ড জালিয়াতি থেকে সাবধান, ভুয়ো পেন ইমেল থেকে সতর্ক থাকুন। এবং শেষ খবরটি, বাংলাদেশের সঙ্গে সব আমদানি রফতানি বন্ধ করার দাবি। শ্রীভূমি সীমান্তে আজ আটকে দেওয়া হলো কমলা বোঝাই এক ট্রাক। বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বন্ধ করার দাবিতে স্মারকপত্র। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ফের শ্রীভূমি তথা করিমগঞ্জে অনুপ্রবেশ। আজ আটক 13 জন বাংলাদেশি। ভারত বাংলা সীমান্তবর্তী শ্রীভূমির মহিষাসন এলাকার মন্তলি গ্রামে মধ্যরাতে 13 জন বাংলাদেশিকে আটক করেছে ভিলেজ ডিফেন্স পার্টি। জানা গেছে, আটক ব্যক্তিরা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রবেশ করেছিল। সেই সময় রাতের টহলদারিতে থাকা বিডিপি সদস্যদের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়। পরে আটক 13 জন বাংলাদেশের নাগরিককে বিএসএফ এবং স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, কড়া নজরদারির পরেও কিভাবে এতজন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে পারল? বাংলাদেশের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট, আরও এক যুবক গ্রেফতার। বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের উপর মৌলবাদীদের পাশবিক নির্যাতনের ঘটনাকে সামাজিক মাধ্যমে সমর্থন করা আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গৌরীপুর পুলিশ আজ বুধবার ধুবড়ী জেলার গৌরীপুরের বানিয়ামারি 6ষ্ঠ খণ্ড গ্রাম থেকে বাবুল হোসেন নামে এক তথাকথিত ইউটিউবারকে গ্রেফতার করেছে। জানা গেছে, সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু যুবককে গাছে হাত পা বেঁধে অত্যন্ত নির্মমভাবে জীবন্ত পুড়িয়ে মারার এক নৃশংস ভিডিও ভাইরাল হয়। গোটা বিশ্ব যখন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছিল, সেই সময় বাবুল হোসেন ওই হিংসাত্মক ঘটনার সমর্থনে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেন। বাবুল হোসেনের এই উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কার্যকলাপ গৌরীপুর পুলিশের নজরে আসতে পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অরুণোদয় প্রকল্পে নতুন 1 জানুয়ারি থেকে কি আসছে এ নিয়ে অপেক্ষায় রয়েছেন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্পষ্ট বার্তা, আগামী 1 জানুয়ারি অর্থাৎ নতুন বছরের 1 দিন থেকে অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধি পাবে। আজ মুখ্যমন্ত্রী জানান, অরুণোদয় প্রকল্পে বর্তমানে যে 1250 টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা আগামী
পয়লা জানুয়ারি থেকে বৃদ্ধি করা হবে। সেই সঙ্গে জানুয়ারির ভেতরে সকলে লাভ করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যমিতা প্রকল্পের এসএইচজির 10,000 টাকা করে। জানুয়ারির ভেতরে সকল বিধানসভায় সব এসএইচজি মহিলারা 10,000 টাকা করে পেয়ে যাবেন, আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার প্যান কার্ডের নতুন জালিয়াতি থেকে সাবধান, ভুয়ো ই-পেন ইমেল থেকে সতর্ক থাকুন। সাম্প্রতিক নতুন এক প্রতারণা, ইমেলের মাধ্যমে সরকারি কর্মকর্তা সেজে প্যান কার্ডের জালিয়াতি বেশি হচ্ছে। ইমেলে ই-পেন কার্ড অনলাইনে ডাউনলোড করতে বলা হয়। ই-পেন কার্ড বিনামূল্যে অনলাইনে ডাউনলোড করুন, ধাপে ধাপে গাইড শিরোনামে মেইল আসে বলে পিআইবি জানিয়েছে। এই বার্তা সম্পূর্ণ ভুয়ো বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পিআইবি সতর্ক করেছে। ই-পেন কার্ড ডাউনলোড করার ধাপে ধাপে নির্দেশিকা সম্বলিত মেল পাঠায় জালিয়াতকারীরা। এতে প্যান কার্ড ডাউনলোডের লিঙ্ক থাকে। এই লিঙ্কে ক্লিক করবেন না এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না বলে পিআইবি জানিয়েছে। দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ, হাইলাকান্দি দামসরার 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ। পুনর্বাসন ছাড়া উচ্ছেদে আপত্তি বিধায়ক সুজামুদ্দিন লস্করের। উচ্ছেদ নোটিশে আতঙ্ক, হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি বিধায়ক সুজামুদ্দিন লস্করের। দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্ত সংলগ্ন দামসরা গ্রামে ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলকে কেন্দ্র করে এক নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। বন বিভাগ ওই এলাকার সর্বমোট 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়ায় কয়েক হাজার মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দীর্ঘ বছর ধরে বনাঞ্চলের জমিতে ঘরবাড়ি, সুপারি বাগান এবং ধানকে তৈরি করে বসবাস করে আসা গ্রামবাসীদের মধ্যে গত এক সপ্তাহ ধরে চরম আতঙ্ক বিরাজ করছে। বন বিভাগের নোটিশে স্পষ্ট জানানো হয়েছে যে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখলদারিত্ব কোনোভাবে বরদাস্ত করা হবে না। আগামী 15 দিনের মধ্যে বাসিন্দাদের জমির বৈধ নথিপত্র বন বিভাগের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। নথিপত্র প্রমাণে ব্যর্থ হলে আগামী 1 মাসের মধ্যে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। এই সংকটময় মুহূর্তে মঙ্গলবার বিকেলে প্রায় 40 থেকে 50টি গাড়ির কনভয় নিয়ে দামসরা গ্রামে উপস্থিত হন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বিধায়ক গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন, প্রয়োজনে গৌহাটি উচ্চ আদালতের শরণাপন্ন হবেন, কিন্তু উচ্ছেদ বন্ধ করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। বাংলাদেশের সঙ্গে সব আমদানি রফতানি বন্ধ করার দাবি। আজ শ্রীভূমি সীমান্ত দিয়ে যাওয়া কমলা বোঝাই একটি ট্রাক আটক করে দেন স্থানীয়রা। এদিকে বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি যাতে বন্ধ করা হয়, এর জন্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টম শ্রীভূমিতে এক স্মারকপত্র দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের সঙ্গে সব আমদানি রফতানি বন্ধ করা হয়। এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। পড়শি দেশের সঙ্গে সম্পর্কের সুতো কি ক্রমশ আলগা হচ্ছে? একের পর এক ঘটনায় ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন এখন খাদের কিনারায়। এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মঙ্গলবারই ভারতের হাই কমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল বাংলাদেশ। তার কয়েক ঘন্টার মধ্যেই এ নিয়ে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বাংলাদেশের হাই কমিশনারকে সাউথ ব্লকে তলব করা হলো। তবে কি কারণে ভারত নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারকে ফের তলব করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বড় প্রাপ্তি, ক্যান্সার এইচআইভি গবেষণায় প্রায় 90 লক্ষ টাকা অনুদান শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে। ক্যান্সার এবং এইচআইভি চিকিৎসা সংক্রান্ত
গবেষণামূলক প্রকল্পে 89,89,000 টাকার অনুদান পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানের অধ্যাপক ডক্টর দেবাশিস সেনগুপ্ত। এই অনুদান মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির নর্থ ইস্টার্ন রিজিয়ন এই ডিভিশন। এই গবেষণার মাধ্যমে গ্রাফিন ভিত্তিক ন্যানোস্ট্রাকচার এবং আলো সংবেদনশীল টেট্রোপাইরোলিক মাইক্রোসাইকেল অণুর সমন্বয়ে নতুন ধরনের ন্যানো মেটেরিয়াল তৈরি করা হবে। এই উপাদানগুলি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা সক্রিয় হয়ে ক্যান্সার বিরোধী এবং HIV/1 বিরোধী উপাদান হিসাবে কাজ করতে পারে কিনা তা পরীক্ষা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। আগামী বিধানসভা নির্বাচনে শ্রীভূমি তথা করিমগঞ্জের 3টি আসনে বিজেপি জয়, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমির কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন রাজ্যের জল সম্পদ, তথ্য এবং জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা। জেলার 4টি আসনের মধ্যে 3টি আসন দখল করতে হবে বলে সাফ জানিয়ে দিলেন মন্ত্রী। উত্তর করিমগঞ্জ আসন দখলে আরও বেশিভাবে ঝাঁপিয়ে পড়তে বলেন তিনি। শ্রীভূমি সফরে আসেন মন্ত্রী পীযূষ হাজারিকা। রামকৃষ্ণনগর পাতারকান্দি হয়ে জেলা বিজেপি কার্যালয়ে অল্প সময়ের জন্য উপস্থিত হন মন্ত্রী। সেখানে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে যান। এবার শেষ খবরটি। প্রতিদিন অনলাইনে 6টি করে ব্লক, নির্দেশ কেন্দ্রের সহযোগ পোর্টাল মারফত। কেন্দ্রের সহযোগ পোর্টাল ব্যবহার করে 1 বছরে 2000-এরও বেশি ব্লক নির্দেশ জারি করা হয়েছে। অর্থাৎ দিনে গড়ে 6টি করে ব্লক নিদান পাঠানো হয়েছে। শুধু অনলাইন পোস্ট বা লিঙ্কই নয়, গোটা অ্যাকাউন্ট ব্লক করারও নির্দেশ গিয়েছে। এর মধ্যে সিংহভাগই পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। গত বছরের অক্টোবরে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই পোর্টালটি চালু করে। পোর্টালের দায়িত্বে রয়েছে মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। পোর্টালটি চালু করার মূল উদ্দেশ্য ছিল অনলাইন মাধ্যম অবৈধ বিষয়বস্তু দ্রুত সরিয়ে ফেলা, সাইবার অপরাধ দমনকারী তদন্তকারী সংস্থা এবং বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্মের মধ্যে সমন্বয় রাখাও এই পোর্টালের অন্যতম উদ্দেশ্য। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।